হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলে আসলাম, এটা হচ্ছে ফুলকপির পাতুরি। ভীষণই টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, ফুলকপির দিন ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। একটি পাত্রে এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। তো একটা গোটা ফুলকপি আছে আর একটা অর্ধেক ফুলকপি আছে। এরপরে আমি এখন এই ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। সো ফ্রেন্ডস, দেখো আমি এখন এই ফুলকপির পিসগুলোকে এইভাবে প্রত্যেকটা এভাবে আমি কেটে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর ফুলকপির আগার যে মোটা অংশগুলো আছে আমি এইভাবে চিড়ে দিয়েছি, এই দেখো গাইস। এরপরে ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল উষ্ণ গরম হয়ে গেলে সব ফুলকপির পিসগুলো আমি দিয়ে ফুটিয়ে নেব। হাই হিটে রেখে ফুলকপিগুলোকে জলে আমি এভাবে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি। তবে এখানে বলে রাখি যে ফুলকপিগুলোকে কিন্তু একেবারেই সেদ্ধ করা যাবে না, তো অর্ধেক কাঁচা আর অর্ধেক সেদ্ধ থাকবে। সো ফ্রেন্ডস, এখন আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিচ্ছি আর ফুলকপির জল ঝরিয়ে ফুলকপিগুলোকে ঠান্ডার জন্য রেখে দিব। সো ফ্রেন্ডস, দেখো এইখানে আমি একটি মিক্সচার মেশিনে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম পোস্ত। গোটা পোস্ত দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল পিস, নারকেলের পিস দেওয়ার পরে কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে আছে 2 রকমের সরিষা, আর সামান্যখানি জল অ্যাড করে এবারে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। সো গাইস, দেখো এখানেও মশলার পেস্টটা তৈরি হয়ে গেল। সো ফ্রেন্ডস, এই ফুলকপির জল ঝরিয়ে আমি একটি পাত্রে রেখে দিয়েছি। তো তোমরা এখানে দেখে বুঝতে পারছো ফুলকপিটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই সেদ্ধ করা ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি, আর এইখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এরপরে কাজু আর পোস্তর এই মশলার পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিব। আর এদিকে আমি কয়েকটা কলা পাতা নিয়েছি আর কলা পাতাগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে আমি এখন কলা পাতার মধ্যে অল্প অল্প করে এই ফুলকপির মাখার পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পরে আমি একটা কাঁচা লঙ্কা আর তার উপরে 1 চামচ সরিষার তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে এটাকে ফোল্ড করে নিব। সো গাইস, দেখো আমি এইভাবে সুতো দিয়ে চারিদিকটাকে আমি এইভাবে মুড়িয়ে বেঁধে নিয়েছি। এইভাবে আমি এখন প্রত্যেকটা একটা একটা করে নিব। তাহলে আমি এখন এই 3টাই এভাবে ফোল্ড করলাম, এটাও রেডি হয়ে গেল। আর এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই কলা পাতার মুড়ানোর এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে এই মুখটাও আমি কাগজ দিয়ে এখানে বন্ধ করে দিলাম। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম।
সো গাইজ দেখো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে এখন আমি এইগুলোকে উল্টে দিব। এইভাবে প্রত্যেকটাই ফুলকপির পাতুরিগুলোকে উল্টে দিলাম। সো ফ্রেন্ডস দেখো, এভাবে আমি 3 থেকে 4 বার বারবার করে উল্টে নিয়েছি। ফুলকপির পাতুরিগুলি আমি এখন ওভেন থেকে নামিয়ে দিলাম। আর এই বেঁধে রাখা সুতোগুলো এখন আমি কাঁচির সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। আর সো গাইজ দেখো, ফুলকপির পাতুরি রেডি। আর আমি একটি পাত্রে রেখে দিয়ে এই পাতাগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এটা গরম আছে। সো ফ্রেন্ডস দেখো, ফুলকপির পাতুরি রেডি। সো ফ্রেন্ডস, ফুলকপির পাতুরি রেডি। আর আমি কি আর বলবো, অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তোমরা এটা গরম গরম ভাত, পোলাও, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারবে, ভীষণই ভালো লাগে। সো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপি নিয়ে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।